হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আজ 11ই ফেব্রুয়ারি। আজ আমরা মার্কেট নিয়ে আলোচনা করব কালকের জন্য। কাল মার্কেট কি করতে পারে। তো আমাদের আজকে কি প্ল্যান ছিল, আমরা যদি কালকে যদি অ্যানালিসিস দেখি, কালকে আমরা কি বলেছিলাম, মার্কেটের কিন্তু এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন। ঠিক আছে, কোন লেভেলটা বলেছিলাম, মার্কেটের কিন্তু এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন, আর কি এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য রেজিস্ট্যান্স ছিল। আর একটা সাপোর্ট লেভেল কোনটাই বলেছিলাম, এখানটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল। মার্কেট কি বলছিলাম, যে মার্কেট যদি এর নিচে থাকে তাহলে কিন্তু আমরা সেলিং অপরচুনিটি খুঁজব। তো মার্কেট কি করেছে, মার্কেট ফার্স্টে গ্যাপ আপ খুলেছিল, দেন কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে সোজা নিচে এসে এখানে সাপোর্ট নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে, দেন আবার কিন্তু মার্কেট নিচে এসেছে। তো ওভারঅল মার্কেট কিন্তু আজকে স্ট্রাকচার কিন্তু সেলিং এ আছে। তো আমাদের কালকে প্ল্যানিংই ছিল কি যে আমরা সেলিং করব। সেই হিসাব করে যদি আমরা এখান থেকে কি যে আমরা যদি পুল ব্যাকে যদি সেলিং অপরচুনিটি খুঁজতাম, তাহলে কিন্তু আজকে মার্কেটে কিন্তু সেলিং এ কিন্তু অপরচুনিটি ভালো এসেছে বাইং এর থেকে। আমরা যদি 5 মিনিটের স্ট্রাকচার দেখি, সেলিং অপরচুনিটি কিন্তু বেস্ট। কেন, এখানে একটা সেলিং এসেছে, পুল ব্যাক নিয়েছে, দেন কিন্তু আবার সেলিং এসেছে, আবার এখানে অল্প স্বল্প বাইং, দেন কিন্তু আবার আস্তে আস্তে সেলিং। যাই হোক, তো আমরা কালকের জন্য প্ল্যান কিভাবে করবো, আমরা ফার্স্ট ডেলি চার্ট দেখবো। ডেলি চার্টে কি বানিয়েছে, এটা একটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল কোন জায়গায় বানিয়েছে, রেজিস্ট্যান্স জোন। কেন এটা রেজিস্ট্যান্স, আমরা আগের দিনই বলেছিলাম যে এটা একটা রেজিস্ট্যান্স জোন। কেন, এই যে বড় ক্যান্ডেলটা আছে, এই বড় ক্যান্ডেলটার 50% 60% জোনটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। এই যে এখন কিন্তু মার্কেট এই জায়গায় কিন্তু ট্রেড করছে। তো মার্কেট এখান থেকে অলরেডি রেজিস্ট্যান্স আমরা যদি ডেইলি চার্টে দেখি তাহলে কিন্তু নিয়ে নিয়েছে। এবং আরেকটা জিনিস আমরা যদি দেখতে পাই, মার্কেট কিন্তু এই লো, এই লো, এই লো, এই লো কন্টিনিউয়াসলি কিন্তু ওপর দিকে লো কিন্তু শিফট হচ্ছে, মানে কি এর নিচে কিন্তু প্রচুর এসএল আছে। এইভাবে মার্কেট কিন্তু যায় না, মার্কেট কি হয়, এভাবে যায়, পুল ব্যাক দেয়, দেন আবার উপরে ওঠে। অতএব এই যে কন্টিনিউয়াসলি যাচ্ছে, এই যে পুল ব্যাকটা দেবে না, এই পুল ব্যাকটার জন্য আমাদের প্ল্যান করতে হবে আগামী দিন। মানে কালকের জন্য আমরা প্ল্যান করব যে মার্কেট এখান থেকে কিন্তু যেন পুল ব্যাক নিতে পারে। তো আমরা যদি 30 মিনিটের কি 75 মিনিটের স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার কি ছিল, কালকে স্ট্রাকচার ছিল যে আমরা বলেছিলাম যে এর নিচে যদি মার্কেট যায় তাহলে কিন্তু আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। এর নিচে যদি যায়, এই যে লেভেলটা, এই যে ক্যান্ডেলটা আছে, এর নিচে যদি যায় তাহলে কিন্তু সেলিং অপরচুনিটি খুঁজবো। মার্কেট যথারীতি গ্যাপ আপ খুলেছে, তো সেখান থেকে এতটা নিচে আসার সম্ভাবনা ছিল না, কারণ এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে। তো কালকের প্ল্যান কি থাকবে, কালকেও যদি এই লেভেলের মধ্যে থাকে তাহলে কিন্তু মার্কেট আবার সাইডওয়েজ থাকতে পারে, আজকের মতো এরকম কিন্তু সাইডওয়েজ থাকতে পারে। ঠিক আছে, যদি এই লেভেলটা ব্রেক করে, যদি মার্কেট এই যে সাপোর্ট জোনটা বানিয়েছে এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের একটা বড় মুভমেন্ট নিচের দিকে আসতে পারে। ঠিক আছে, কিভাবে আসবে আমি বলছি, এটা একটা ক্লোজিং প্রাইস, এইটা প্রিভিয়াস ডে লো। তো এইভাবে যদি কন্টিনিউয়াসলি ব্রেক করে দেয় তাহলে আমরা একটু অপেক্ষা করব রিটেস্টের জন্য। কেন রিটেস্টের জন্য অপেক্ষা করব, তার কারণ মার্কেটের ট্রেন্ড কিন্তু আপ। অতএব আপ ট্রেন্ডে কি হয়, যে কোনো ব্রেকডাউন কিন্তু ফেলিওর হিসাবে কাজ করে। তো ব্রেকডাউন করার পর আমরা অপেক্ষা করব রিটেস্টের জন্য, দেন আবার কন্টিনিউশনের জন্য প্ল্যান করলে কিন্তু আমরা একটা বড় টার্গেট পেতে পারি। সে টার্গেটটা কত দূর হতে পারে, মার্কেটে এখানে একটা সাপোর্ট আছে, মানে প্রায় কত পয়েন্ট আছে এখান থেকে, আমরা যদি এখান থেকে ধরি না করে প্রায় 100 পয়েন্টের কিন্তু মুভমেন্ট পেলেও পেতে পারি। ঠিক আছে, তো কালকে আমাদের এইরকমই একটা সিম্পল প্ল্যান থাকবে। আর আপসাইডে প্ল্যান কখন থাকবে, আপসাইডে প্ল্যান কিন্তু আমরা খুব বেশি আপসাইডে প্ল্যান করতে পারবো না। যদি এর উপরে যায়, মার্কেট এর উপরে যে কিন্তু মার্কেট কিন্তু ট্র্যাপিং করতে পারে, দেন কিন্তু আবার কন্টিনিউয়াসলি নিচে আসতে পারে। ঠিক আছে, তো মার্কেটে কিন্তু এটা রেজিস্ট্যান্স জোন, আগেই বলেছিলাম মার্কেটে কিন্তু এটা রেজিস্ট্যান্স জোন। তো এখানে যদি টাইম পাস করে তাহলে ভালো জিনিস, টাইম পাস করলে, টাইম পাস করার পরে যদি ব্রেকআউট করে, আরো যদি কালকের দিনে যদি টাইম পাস করে, তখন আমরা ব্রেকআউটের প্ল্যান করব। আদারওয়াইজ কিন্তু এখান থেকে ব্রেকআউটের প্ল্যান করাটা কিন্তু আমাদের জন্য একটু প্রবলেম হতে পারে। এখন এই যে সব লোকগুলো কিন্তু প্রোটেক্ট আছে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। লো প্রোটেক্ট থাকলে কিন্তু ব্রেকআউট কিন্তু সাস্টেন করে না, ব্রেকআউট করার পর কিন্তু সেটা ফেলিয়ার করে কিন্তু নিচের দিকে আসার সুযোগ আমরা থাকলেও থাকতে পারে। তো আমরা যদি এর সাথে পিসিআর দেখি, পিসিআর কি 0.89, যেটা কিন্তু বিয়ারিশ পিসিআর। লেস দেন ওয়ান মানে কি, লেস দেন ওয়ান মানে হচ্ছে কিন্তু সেটা বিয়ারিশ মুভমেন্ট করবে। ঠিক আছে, তো অতএব পিসিআরও কিন্তু নেগেটিভ এবং প্রাইস অ্যাকশনও হালকা নেগেটিভ। ডাটা কিন্তু এখনো আপডেট হয়নি। ডাটা যদি আমি কালকে ডাটা যদি আমি এখানে আলোচনা করি, যে কাল আমরা তো ডাটা আলোচনা করিনি, তার কারণ ডাটা আপডেট হতে প্রচুর রাত হয়ে যায়, তারপর ভিডিও বানাতে অসুবিধা হয়। তো কালকে যদি ডাটা দেখি যে ক্লায়েন্ট কি করেছে, 2% তাদের পজিশন কেটেছে, ডিআই 0.41 পজিশন কেটেছে, এফআই কিন্তু কালকে তাদের পজিশন 2.72% তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করেছে
প্রো কিন্তু কিছু করেনি, জাস্ট নর্মালি আছে। অতএব এফআই আর প্রো এর কাছে কিন্তু খুব তাদের কম পজিশনে আছে, ঠিক আছে। তো মার্কেটকে এফআই যদি আজকে কি করেছে জানি না, তো তো আজকে ডাটা এখন কি হবে সেটা রাতে বোঝা যাবে। আদারওয়াইজ কিন্তু মার্কেটের ডাটা কিন্তু পজিটিভই আছে ওভারঅল। মার্কেট যদি একটু নামে তখন কিন্তু আবার এখান থেকে কিন্তু প্রো কিন্তু তাদের পজিশন লং পজিশনে নিয়ে যাবে, ঠিক আছে। তখন প্রো কিন্তু 28 পজিশনে দাঁড়িয়েছে, 28% দাঁড়িয়েছে, ওদের হাতে এখনো অনেক সুযোগ আছে। প্রো হাইয়েস্ট কত দূর যায়? প্রো কিন্তু হাইয়েস্ট 50 কেন 60 অব্দি যায়, তার মানে 32%-এ কিন্তু প্রো এর কাছে কিন্তু জায়গা আছে উপরের দিকে যাওয়া। অতএব মার্কেট যদি একটু পুলব্যাক নেয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আবার এই 26,300 যেটা অল টাইম হাই আছে এই লেভেলে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তো আজকের মতো এই প্ল্যান। আবার আগামী দিনে আমরা দেখবো যে মার্কেট কার কি করতে পারে, এবং ডাটা আজকে ডাটা কাল আমরা দেখবো, চেষ্টা করব কালকে ডাটা কমপ্লিট করার জন্য। এবং আমাদের লাস্ট অব দি প্ল্যান এটাই থাকলো, মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকবে, আর যদি এই রেঞ্জ যদি প্রত্যেকে যদি ব্রেকআউট করে, তাহলে কিন্তু ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আর নিচের দিকে যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু পরবর্তী লেভেল কিন্তু এই 25,800 কিন্তু স্ট্রং সাপোর্ট আমাদের জন্য থাকবে। ধন্যবাদ আজকের মতো। আবার চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।